আমরা তো নদী ভাঙ্গনি মনে করেন আর কিতে করিয়া রয়েছি কোনো বাড়িঘর করতাই না, জাগা জমি সব লয়ে গেছে নদীতে। আমি কোথায় যাবো, আমরা আমি পারি না ইয়া। কত হাজার হাজার বাইক শ্রীপুরের শ্রীও নাই, পুরো নাই, তার নামই হলো শ্রীপুরের ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ উপজেলার। প্রায় 2 যুগ যাবৎ নদী ভাঙ্গনের দিশহারা এই শ্রীপুরবাসী। আপনারা দেখছেন দর্শক, এই শ্রীপুরের যেই নদীটি প্রায় স্থানীয় বসতি। এখানে আমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছি, এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, হাওলাদার বাড়ি, শ্রীপুর মেহেন্দিগঞ্জ উপজেলার। নদী ভাঙ্গনের দিশহারা এই শ্রীপুরবাসী, চরফেনুয়াবাসী। দর্শক, আপনারা দেখছেন নদী ভাঙ্গনের যেই দৃশ্যগুলা যুগ যুগ ধরে এখানে নদী। আরো অনেক, প্রায় 7-8 মাইলের ভিতরে অনেক। আমাদের হলে হাওলাদার বাড়ি, চরফেনুয়া। হ্যাঁ, এই যে হাওলাদার বাড়ি, হ্যাঁ, হাই স্কুল আমাদের আমাদের জায়গায়। হ্যাঁ, তো এই বাড়ি, এই নদী ভাঙ্গনে প্রায় 7-8 মাইল এলাকা আমাকে ভেঙে গেছে। প্রায় হাজার হাজার বাড়িঘর এই মেঘনার কালো গ্রাসে বিলীন হয়ে গেছে। অনেক মানুষ ভিটা ছাড়া, দেশ ছাড়া হয়ে গেছে। এরা দেশে নাই, বাড়িঘর ভেঙে কে কোথায় যে মাথা গুজাবার মতো ঠাই নাই। হ্যাঁ, সমস্ত মানুষগুলি মানে সব কাঙ্গালি হয়ে গেছি। হ্যাঁ, কাঙ্গাল হয়ে গেছে। হ্যাঁ, নদী ভাঙ্গনের সরকারি কোনো আপনাদের বাজেট কি কোনো? এই তো গতবার কিছু জিও ব্যাগ ফালাইছে, মোটামুটি এহিন্দে একটু কিছুটা একটু হয়েছে। আর কার সব আবুল হোসেন। শ্রীও নাই, পুরো নাই, না কিছুই নাই, এখন সব ভাঙনতি হয়ে গেছে। আমাগুলো তো ভাঙনতি ধরছে, নদীর পাড়ে বাস করি, কোনো রহমান কমে যাবো হয়ে চিন্তাই করি। কি চাচ্ছেন এই যে নদী ভাঙ্গনের? এখন তো নদীর ভাঙনে যদি আপনাদের বাড়িতে কয়টা ঘর ছিল? আমাদের বাড়ি আছিল 30টা ঘর আছিল, 30টা। এই বাড়িটিতে আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা হলো ঐতিহ্যবাহী সেই হাওলাদার বাড়ি। এই বাড়িতে প্রায় 30টি ঘর ছিল। নদী ভাঙ্গনের শিকাস্তি হয়ে আজকে দেখতে পাচ্ছেন মাত্র 3টি ঘর। দর্শকদ্বীপ উপজেলা, মেহেন্দিগঞ্জ, চরফেনুয়া, শ্রীপুর। আপনারা দেখছেন নদী ভাঙ্গনের শিকস্তি, যুগের পর যুগ মানুষ এভাবেই ভাঙছে মেহেন্দিগঞ্জের প্রতিটি অঞ্চল, প্রতিটি ইউনিয়ন। দ্বীপের মধ্যে দ্বীপ, তার মধ্যে উপদ্বীপ, তার নামই হলো মেহেন্দিগঞ্জ। আমরা দেখছি বিগত দিনে সরকারের স্থায়ী কিছু বাদের উলানিয়া, আলীগঞ্জ এবং হিজলাতে হলো মেহেন্দিগঞ্জের আর 16টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে নদীতে ভাঙছে। এ অঞ্চলের মানুষ চাচ্ছে দ্রুতভাবে, স্থায়ীভাবে, স্বাধীনতার 54 বছরে মানুষ একটি ঘর করে তার ঠিকানা, স্থায়ী ঠিকানা করতে পারছেন না নদীর ভয়ে। নদী ভাঙছে, স্থায়ী একটি সমাধান এই মেহেন্দিগঞ্জের, হিজলা মেহেন্দিগঞ্জের বাসীদের জন্য দরকার। স্থায়ী একটি প্রকল্প, স্থায়ী একটি সরকারি বাজেট। ছোট্ট ছোট্ট নদীতে উত্তর অঞ্চলে যেরকম বাজেট, বড় বড় প্রকল্প বাজেট করা হয়, তার তুলনায় দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলায় অত্যন্ত সেই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য এই এলাকাবাসী ইঙ্গিত করছেন। স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং পানি সম্পদ উপদেষ্টা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এই মেহেন্দিগঞ্জের নদী ভাঙ্গন শিকস্তি দিশহারা শ্রীপুরের চরফেনুয়া সহ মেহেন্দিগঞ্জের শ্রীপুর, জাঙ্গালিয়া, চরগোপালপুর, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন, বাসনচর, লতা, আন্দারমানিক প্রতিটি অঞ্চলই নদীতে ভাঙছে। দর্শক, এই ছিল আমাদের হাতে নদী ভাঙ্গন শিকস্তি মানুষের সর্বশেষ ঠিকানা, কান্নার গল্প। সাথে ছিলাম আমি, মোহাম্মদ আব্দুর রহমান রাহিম, মেহেন্দিগঞ্জ টাইমস।